আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২,৭৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ইসিএস সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, ব্যক্তি বা সংস্থার পর্যবেক্ষক নিয়োগ শিগগিরই চূড়ান্ত করা হবে। রাজনৈতিক দলের নিবন্ধন অধিকতর তদন্ত শেষে চলতি সপ্তাহে চূড়ান্ত করা হবে। এদিকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আগামী বৃহস্পতিবার এক মত বিনিময় সভায় মিলিত হবে। ইসি সচিবালয়ে বেলা ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এ সভায় সভাপতিত্ব করবেন। দুর্নীতি দমন কমিশন দুদকের এক গণশুনানি গতকাল চুয়াডাঙ্গার ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয়। দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এতে প্রধান অতিথি ছিলেন। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। চুয়াডাঙ্গায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি মোকাবেলায় সতর্কবার্তা দিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় চুয়াডাঙ্গা ২৬টি দপ্তরের বিরুদ্ধে ৯৫টি অভিযোগের মধ্যে ৩৩টি তাৎক্ষণিক নিষ্পত্তি, ৭টি খারিজ এবং বাকি অভিযোগগুলো সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। শুনানিতে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, আমার মনে হয় আমরা যদি দুর্নীতির উৎস অনুসন্ধান করতে থাকি তাহলে দেখা যাবে মাদকও একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা বিষয়। আপনারা সবাই যদি সচেতন থাকেন, আমরা মাদক ব্যবসায়ীদেরও আমরা প্রতিহত করতে পারবো। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুল মোমেন আরও বলেন, আমরা যদি বিগত সরকারের কথা চিন্তা করি, তাদের এই পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি। যে কাজেই আপনারা সচেতন থাকবেন এবং খেয়াল রাখবেন নির্বাচনের সময় আপনারা যাতে সঠিক লোকটিকে, সৎ লোকটিকে নির্বাচন করতে পারেন। এবং নির্বাচন সংক্রান্ত যেসব অপরাধ, এগুলি আপনারা জানেন, আপনার নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের বাণিজ্য হয়। নির্বাচনকালীন সময়ে অবৈধ টাকার লেনদেন অনেকভাবে বেড়ে যায়। তো সেগুলি যদি সতর্ক থাকেন, আমি বিশ্বাস করি আমরা আগামী দিনে আমরা ভালো জনপ্রতিনিধি পাবো এবং তারা সত্যিকার ভাবে কল্যাণকর সরকার গঠন করতে পারবে। এছাড়া এই গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, মহাপরিচালক আক্তার হোসেন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশের যোগাযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চেম্বার অফ কমার্সের সহ সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনুল ইসলাম সমিত, চেম্বারের সহ সভাপতি মঞ্জুরুল আলম মুকুল, বেনাপোল C&F এজেন্টের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন ও BISS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর রাজিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী নেতারা আর্থিকভাবে পদ্মা সেতুর সুফল যশোরের মানুষ ভোগ করতে বেনাপোল নড়াইল ভাঙা সড়কটি 4 লেনের উন্নীতকরণ, বেনাপোল থেকে পণ্যবাহী ট্রেন চালু ও অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের যৌথভাবে এর আয়োজন করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 5,96,000 টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে। এদিকে বিজিবি সদস্যরা গতকাল যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 4,97,000 টাকা মূল্যের শাড়ি, 3 পিস, শাল, চাদর, কসমেটিক সহ বিভিন্ন পণ্য আটক করেছে। আটককৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার 4 দিনের ম্যাচের তৃতীয় দিনে গতকাল খুলনা বিভাগ 7 উইকেটে বরিশাল বিভাগকে পরাজিত করেছে। এর আগে খুলনা বিভাগ 37 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাদের দ্বিতীয় ইনিংসে 10 ওভার 5 বলে 3 উইকেটে 38 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এ পর্যন্ত রান সংখ্যা খুলনা বিভাগ প্রথম ইনিংসে 313 রান এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 38 রান এবং বরিশাল বিভাগে প্রথম ইনিংসে 126 রান ও দ্বিতীয় ইনিংসে 224 রান।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1305 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1165 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1175 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি আজ সন্ধে বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।